সরকারে তো দেল মাল গরিবে ভাই বেলাই সরকারে আমরা ধন্যবাদ দিই, কিন্তু মালটা আমরা গরিবের হাতে গিয়ে পৌঁছেন না, প্রত্যেকটা মালটা শেষ হয়ে যায়। খান্তি পার্ট 2 এরিয়াটা জল ডুবাইলে তো যতজন আমার লোকে আছে সবর রাস্তা আটু পানি উড়াট পানি এরকম পানি আছে, বহুত কষ্ট আছে। কিন্তু গেছে 28 তারিখ আমরা কিছু রিলিফ দেওয়া হয়েছিল ওই থেকে সার্কুল অফিস থাকি, কিন্তু সে বা খারা রিসিভ করছে পাটুয়ারি দিছে মাস্টারের কাছে, আমরা খান্তি পার্ট 2 খেয়ে পাইছি না, কোনো তার রিলিফ দেওয়া হয়েছে না। গতিকে আমরা আগে যে দিছি অ্যাপ্লিকেশন দিয়ে জানাইছি, এখন আইতে মৌখিক হিসাবে আমরা সার্কুল অফিসে কইয়া গেছি, তারা কইছেন আমরা তাই প্রতিভা কিছু জানাইবা আর খালকে অ্যাকশন নিবা। খারারে দিল নিয়ে তারা বাটি লইলেন আমরা জানি না, পুরো রোডে কইতে পারি না। খাই খবর লইয়া কোনো মাল আমরা খান্তি পার্ট 2 গেছে, আমরা কোনো মাল পাইছি না। ওটা আমরা ইনকোয়ারি চাই, যদি মাল গিয়া থাকে তে মালটা গেল কই লফাই না কি কি ফাইতো অতি সত্তর আমরা এইগুলো জিও লাগবো। আমরা সার্কুল অফিসারের হইয়া আইছি যে আমরা অতি সত্তর এগুলো আমরা ইনকোয়ারি করে সরকারে যে দিছই নাইলে কোনো দৈন্য দেই, সরকারে দিতে আমরা সরকারের কাছে আমরা কিছু না, সরকার তো দিতে আমরা কিন্তু গরিবে গিয়া আছে পৌঁছেন না গিয়া রাস্তা দিছে না কোনো মাল পাইছি। আমরা ওটা সুবিচারের লাইন আমরা হইয়া সুবিচারের চাই আর আমরা সব। এমনকি এমন একটা অবস্থা হয়েছে যে জল আমরা খাই, পানীয় জল, এটারও দাম আমরা দেখলাম প্রতি মাসে যেখানে 125 টাকা দিতে হতো এটা তো বৃদ্ধি করে 300 করা হয়েছে। এছাড়া অন্যান্য যে সমস্ত বিষয় আছে, ঔষধ বলুন, বিদ্যুৎ বলুন, এমনকি আমরা যে ফোনে যে কথা বলি ওইটারও পর্যন্ত চার্জ বৃদ্ধি হয়েছে। তার মানে একটা বিষয় এখান থেকে ক্লিয়ার হচ্ছে যে সরকারের উদ্দেশ্যই হচ্ছে যে সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে একেবারে নিংড়ে নেওয়া, এবং সেটাই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে শাকসবজি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত আছে জিনিস, মাছ, মাংস, ডিম, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই অবস্থা চলছে। এবং যে কথাটা এখানে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে সিন্ডিকেট, এটা তো আমাদের কথা না, শাসক শ্রেণীরও অনেকেই কথাটা বলেন, ওদেরও অনেকে অতীতে অভিযোগও করেছেন যে ওদের মধ্যে একটা বিশাল বড় একটা সিন্ডিকেটের একটা চক্র আছে। এবং যার ফলে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সাধারণ যারা উৎপাদন করে ওরা কিন্তু এই মানে বিভিন্ন শাকসবজি যখন বিক্রি করে, ঝিঙা বলুন কিংবা কাঁকরোল বলুন, সেইগুলাতে দাম কত পায়, কিলোতে 20 টাকা, 25 টাকা, 30 টাকাতে ওরা বিক্রি করে। সেটাই কিন্তু হাত বদল হয়ে যখন আমাদের কাছে আসে সেটার দাম 100 থেকে 120 টাকা হয়ে যায়। তার মানে মধ্যে যে একটা যে জায়গা যে আছে সেই জায়গাটাকে কিন্তু এখানকার শাসক দল এবং ওদের যারা মানে যাদের ওদেরকে ইলেকশনের সময় যারা ওদেরকে মদত করে, এরাই কিন্তু সেইখানে সিন্ডিকেটটা চালাচ্ছে। কাজেই আমাদের আজকে প্রায় 12টি অর্গানাইজেশন আজকে আমরা এখানে একজোট হয়েছি। আমাদের একটা কথা হলো এখানে ক্লিয়ার যে যে কোনোভাবেই এই সমস্ত জিনিসের, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। এবং আগামী সোমবারে আমাদের আন্দোলনের প্রথম পদক্ষেপ আমরা এই বিষয়টা রোধ করার জন্য প্রশাসনকে বলবো। যদি দেখা যায় যে প্রশাসন সেভাবে সক্রিয় ভূমিকা নিচ্ছেন না, তাহলে আমরা সব সংগঠন বসে পরবর্তীতে বৃহৎ আন্দোলন করব। দেখা যায় আচ্ছা, তো বন্যায় একবার দুইবার ওগুলোকে 3বার বন্যা হয়েছে, আর তো বন্যায় ডুবাই লিছে। যার কারণে কেন ও এলাকার মানুষে আমরা আব্দুল জলিল নিজামী সাহেব রাতাবাড়ির কানে আনছুন, আনিয়া পেটে পেটে মনে মনে আর কি দোয়া করতা, কানে লইয়া দোয়া করতা আর যে পানিটা কমতো আর মানুষের যে অসুবিধা হওয়ার পানির কারণে গরিব মানুষ যাইতা কেন ও কারণে আর ও সমস্যার কারণে দোয়া আগে আমরা শুনছি ওলা দূরে দূরে থেকে আলিমগল আনিয়া দোয়া করাইছেন, পানিও কমছে বা মানুষ আরাম পাইছেন। ও কারণে আর কি আজকে কেন কান্দে আনা হয়েছে ওদিকে দোয়া হইব। মানে তো দর্শক আপনারা দেখো চাইরু ভাই চতুর্দিকে জল, রাস্তা আমরা এখন বর্তমানে রাস্তা ভাই আজ রাস্তাতে জল। এটা তো একটা বাড়ি না, গাড়িও তো দেখি আর মানে
জলের তলে এখন তো গাড়িগুলি সব দেখুন না অবস্থা মানুষের চরম দুর্দশাত মানুষ আমি যাইতাম আমি বাইক তোয়া গাড়ি তোয়া মানুষ আর চইতা আলোর গাড়ি তোয়া এটা বাড়ি খারাপ আপনি জানা আছে নাকি? আমার জানা মতো তোমার মজিবুদ্দার বাড়ি আর বা তোমাদের গাড়ি মানে জলের ভিতরে আসলো নি? আচ্ছা তো পরে মানে গাড়ি এখানে নিতে নিলা গিলা তাও তো নাও দিনই ও নাও দিন তা ঘরের ভিতরে জল আছে ওবা আছে নুনো ঘরের ভিতরে তোমার ভিতরে ঢুকি গেছে নি জল ওই এক হাত জল এক হাত জল ও আচ্ছা